ROG ফ্যানদের জন্য সুখবর, কেননা বাংলাদেশের বাজারে প্রবেশ করলো ROG লাইনআপের খুবই বিখ্যাত মাদারবোর্ড এবং ফ্ল্যাগশিপ ম্যাক্সিমাস 9 ফর্মুলা। প্রথমে শুরু করা যাক আনবক্সিং দিয়ে। ফর্মুলা বক্সটাকে দেওয়া হয়েছে একটি নতুন ডিজাইন এবং যথেষ্ট ভালোভাবে প্রোটেকশন দিচ্ছে ভেতরে মাদারবোর্ডটাকে। খোলার সাথে সাথেই দেখা যাবে মাদারবোর্ড, কিন্তু ওপরের দিকে কিছুটা ফ্ল্যাশ করে উঠবে ROG লোগোটি। কিছুক্ষণের জন্য মাদারবোর্ডের প্যাকেটটাকে সরিয়ে আমরা দেখি ভেতরে কি কি জিনিস দেওয়া হয়েছে ফর্মুলা বক্সে। প্রথমেই দেখা যাবে ROG কোস্টার্স, এরপর একাধারে দেওয়া আছে লেবেল, গাইডস এবং ড্রাইভার ডিভিডি। আমাদের রিভিউ ইউনিটটিতে আছে কেবল মড কুপন, যেখানে 20% অফ পাবেন পারচেজে। বাম দিকে ঢাকনার নিচেই দেখতে পাবেন 6টি SATA 6GBS কেবল, ROG এক্সটেনশন কেবল। ডান দিকে পাওয়া যাবে ওয়্যারলেস অ্যান্টেনা, CPU ইনস্টলেশন টুল, M.2 মাউন্ট টুল ভার্টিক্যালি M.2 SSD ইনস্টল করার জন্য, কিউ কানেক্টর, SLI হাই ব্যান্ডউইথ ব্রিজ। সবশেষে একদম বটমে দেখতে পাবেন বড় সড়ো ROG স্টিকার। এর মাধ্যমে শেষ হলো আমাদের আনবক্সিং এর অধ্যায়। ওয়েলকাম এভরিওয়ান টু পিসিবিবিডি চ্যানেল। আমাদের ভিডিওগুলোর আপডেট রেগুলার পেতে সাবস্ক্রাইব করার পরে ঘন্টাটিতে ক্লিক করুন। আনন্দের সাথে জানাচ্ছি আমরা লঞ্চ করছি পিসিবিবিডি ফ্যান অফ দ্য উইক। প্রতি সপ্তাহে টপ কমেন্টাররা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। সুতরাং কিবোর্ড ওয়ারিয়ররা ঢাল তলোয়ার নিয়ে আমাদের কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন। Maximus 9 Formula is a part of ASUS Z270 motherboard lineup. ফর্মুলা লাইনআপ মাদারবোর্ডগুলো যেমন ফোকাস করে এক্সট্রিম ওভারক্লকিং এর দিকে, তেমন ডিউরেবিলিটিও এর অন্যতম একটি ফিচার। আর এজন্য সামনে এবং পেছনে দুই দিকেই দেয়া আছে মেটাল শিল্ড, যার নামকরণ করা হয়েছে ROG আর্মর। এই আর্মর নিশ্চিত করছে পিসিবিকে স্ট্রেইট রাখতে সব ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে, এবং ধুলা ময়লাকেও পিসিবি এবং কম্পোনেন্টসগুলো থেকে যথেষ্ট ক্লিন রাখছে। ম্যাক্সিমাস 9 ফর্মুলা সাপোর্ট করবে ইন্টেল 7th এবং 6th জেন সিপিইউ, এটা ইন্টেল Z270 চিপসেট। সাপোর্টেড সিপিইউগুলি সম্পর্কে জানতে ম্যাক্সিমাস 9 ফর্মুলার সিপিইউ সাপোর্ট পেজে ঘুরে আসতে পারেন। মাদারবোর্ডে আছে 3টি PCI Express 3x16 স্লট এবং সাপোর্ট করবে 2-way SLI অথবা AMD 3-way ক্রসফায়ার টেকনোলজি। একটি গ্রাফিক্স কার্ড ইউজ করলে চলবে 16 মোড, দুটি গ্রাফিক্স কার্ডে চলবে 8x8 মোডে এবং তিনটি গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে চলবে 8x8x4 মোডে। এছাড়াও আছে PCI Express 3x1 স্লট 3টি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ব্যাক আইও শিল্ড ইন্টিগ্রেট করা থাকে ফর্মুলা বোর্ডগুলোতে, অ্যান্ড ইট লুকস প্রিমিয়াম। আইও হিসাবে পাচ্ছেন অডিও পোর্ট, SPDIF অপটিক্যাল পোর্ট ডিজিটাল অডিওর জন্য, ইন্টেল গিগাবিট ল্যান, এবং এর নিচে দেখা যাচ্ছে USB 3.1 টাইপ A এবং C পোর্টগুলোকে। পাচ্ছেন 4টি USB 3 এবং 4টি USB 2 পোর্ট, যার মধ্যে একটি হচ্ছে বায়োস ফ্ল্যাশব্যাক সাপোর্টেড। দেখা যাচ্ছে ডিসপ্লে পোর্ট এবং HDMI 1.4A পোর্টগুলো, এরপরে ওয়াইফাই অ্যান্টেনা, সবশেষে বায়োস ফ্ল্যাশব্যাক এবং ক্লিয়ার সিমস বাটনগুলোকে দেখা যাচ্ছে। মেমোরি সাপোর্ট করবে DDR4 64GB পর্যন্ত, যার স্পিড 2133 থেকে 4133 পর্যন্ত সাপোর্টেড। 8টি ট্র্যাডিশনাল ফ্যান হেডার ইনক্লুড করা আছে এবং আলাদাভাবে দেওয়া আছে ওয়াটার পাম্প হেডার। এছাড়া আসুসের এক্সটার্নাল ফ্যান কার্ড ইনস্টল করার জন্য একটি পোর্ট ইনক্লুড করা হয়েছে। এবারই প্রথম ইনক্লুড করা হলো USB 3.1 ফ্রন্ট প্যানেল কানেক্টর, কিন্তু এখনও অনেক কেসিংয়ে এর সাপোর্ট পাওয়া যাবে না। হয়তো ভবিষ্যতে এই ধরনের কেসিংগুলি অ্যাভেলেবল হবে, যেখানে USB 3.1 বহুল ব্যবহার দেখা যাবে। ম্যাক্সিমাস 9 ফর্মুলাতে আছে 6টি SATA 6GBS পোর্ট এবং প্লাস্টিক কভারটির নিচেই পাওয়া যাবে প্রথম M.2 SSD স্লট। অ্যাকর্ডিং টু মাদারবোর্ড স্পেসিফিকেশন, এটা বোথ SATA এবং PCI Express বেসড M.2 SSD-গুলি সাপোর্ট করবে। দ্বিতীয় M.2 SSD স্লটটি দেয়া আছে ঠিক এর নিচের দিকে, যেখানে M.2 SSD ভার্টিক্যালি মাউন্ট করা যাবে এবং এটা শুধুমাত্র PCI Express SSD-গুলি সাপোর্ট করবে। সুতরাং যথেষ্ট ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন M.2 SSD সাপোর্টের ক্ষেত্রে। শিল্ডের নিচেই আছে ROG সুপ্রিম এফেক্টস অডিও, যেখানে ইউজ করা হয়েছে গোল্ড ক্যাপাসিটরস রিচার সাউন্ড কোয়ালিটিকে নিশ্চিত করতে। ম্যাক্সিমাস 9 ফর্মুলা টার্গেট করছে এক্সট্রিম ওভারক্লকিংকে, তাই VRM এর ওপর ইউজ করা হয়েছে ইকের ওয়াটার ব্লক, যার নাম ক্রস চিল ইকে 2। তবে ইকের এই ক্রস চিল ব্লক বোথ এয়ার এবং ওয়াটার কুলিং এর মাধ্যমে কুল করবে, আর এভাবেই একে ডিজাইন দিয়েছে ইকে। যারা কাস্টম ওয়াটার কুলিং এর পরিকল্পনা করছেন তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, ফিটিং হিসেবে সাপোর্ট করবে ইকের G1/4 ইঞ্চ থ্রেডেড ফিটিং 12mm টিউবিং এর ক্ষেত্রে। নিচে লিঙ্কটি প্রোভাইড করা হলো। সবশেষে আসছি অরা লাইটিং নিয়ে। ROG ম্যাক্সিমাস 9 ফর্মুলা দিচ্ছে অরা সিঙ্ক, যেটা মূলত সিঙ্ক্রোনাইজ করবে অরা কম্প্যাটিবল কম্পোনেন্টগুলোর মধ্যে। অর্থাৎ আপনার কাছে যদি থাকে ASUS-এর গ্রাফিক্স কার্ড, কিবোর্ড এবং মাউস, একই সাথে লাইটিং সিঙ্ক্রোনাইজ করবে অরা সিঙ্কের মাধ্যমে। এছাড়া দুটি ডেডিকেটেড 8GB হেডার ইনক্লুড করা হয়েছে মাদারবোর্ডের সাথেই, এবং এক্সটার্নাল কেবল প্রোভাইড করা হয়েছে 8GB LED লাইটগুলোকে ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য। 9টি লাইটিং স্কিম দেওয়া আছে প্রোভাইডেড অরা সফটওয়্যারে, যার মাধ্যমে কাস্টমাইজ করতে পারছেন লাইটিংকে।
এই ছিল আমাদের Asus ROG Maximus 9 ফর্মুলা মাদারবোর্ডের আনবক্সিং এবং ওভারভিউ ভিডিওটি। ভবিষ্যতে আমরা নিয়ে আসবো একটি ডিটেইল রিভিউ Maximus 9 ফর্মুলা মাদারবোর্ডের উপর। এই সপ্তাহের ফ্যান অফ দ্য উইক উইনারের জন্য থাকছে স্পেশাল গিফট ROG Sika মাউস, যা আপনাদের কমেন্ট সেকশনের পারফরমেন্সের উপর নির্ভর করছে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।